বিজেপি ঘরে ঘরে ঘুরছিল আর কি। বিজেপি মন্ত্রী হবে বলে বলছে আমাকে ভোট দিলে 3000 টাকা করে দেবো। তো ওকে তো আমরা জিতাইছি, 3000 টাকা করে দেবো। আমরা কেন পাইনি 3000 টাকা? আগে কিভাবে বলেছিল? কিভাবে বলছে আমরা যদি জিতি তাহলে 3000 টাকা করে দেবো। আমার বাড়িতে গেছিল, দিয়ে বলেছিল যে 3000 টাকা করে দেবো আমরাকে যদি জিতাইতে পারে, মোদি যদি প্রধানমন্ত্রী হয়। দিয়ে তো আমরা ভোট দিলাম, ওকে তো জিতাইলাম, কই 3000 টাকা করে তো ঢুকেনি তো আমাদের বই। পোস্টারের রাজনীতি ভারতীয় জনতা পার্টি কোনো মতেই করে, কারণ এই পোস্টার তৃণমূলেরই চক্রান্ত। তৃণমূলের যারা নেতারা রয়েছে তারাই এই পোস্টার দিয়েছে এবং একটা এলাকা সন্ত্রাস ছড়ানোর একটা চক্রান্ত চলছে তৃণমূল নেতাদের। তো এর বিরুদ্ধে আমি বলতে চাই তৃণমূলের কালচার এটাই, আর তৃণমূল যা করতে চাইছে তা কোনো মতেই সাধারণ মানুষ মেনে নেবেনি। আর আমরা দেখতেই পাচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা যে বিষয় বলছে, আমরা উড়িষ্যা রাজ্যে দেখতে পাচ্ছি যে 4200 টাকা করে আমাদের মাতৃশক্তিকে দেওয়া হচ্ছে। তো সেখানে সরকার এসছে সেই রাজ্যে, আমাদের রাজ্যে আসুক, আমরা অবশ্যই মাতৃশক্তিকে 5000 করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আমরা মাতৃশক্তিকে দেব। পোস্টার তো কে দিচ্ছে আমরা ঠিক বলতে পারবো না, তবে এই গ্রামের মানুষ আজকে আসছে দেখলাম। আমাদের এখানে এই লোকসভা ভোটের আগে আমাদের সংসদে যেসব বিজেপির কার্যকর্তারা আছে তারা প্রচারের সময় বেরিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করে প্রত্যেককে বলেছিল যে ভোটে জিতলে এবারে মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3000 টাকা করে মাসে। সেইভাবে একটা মিথ্যা প্রচার করে মানুষকে বলে মানুষের কাছ থেকে ভোট নিয়েছে। মানুষের ভোটে মোটামুটি এখন মোদি প্রধানমন্ত্রী হয়েছে, নরেন্দ্র মোদি তৃতীয়বারের। তো মানুষ সবাই চাইছে যে আমাদের তাইলে সেই যে প্রতিশ্রুতি দিয়েছিল 3000 টাকা করে দেবে মাসে, সেটা এখন দেওয়া হোক। এইভাবে মানুষ করছে আর কি। আর ব্যানার পোস্টারের ব্যাপারে আমরা বলতে কি কখন লাগিয়েছে ঠিক আমরা বলতে পারবো।